আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনারা হয়তো এই বিষয়টা আপনারা অনেকে হয়তো অনেক দিন আগে শুনেছেন, কিন্তু এখন বর্তমান সময় শুনেনি, কিন্তু বলতে বাধ্য। এখনকার বর্তমান পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে যে বলার কথা নেই। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে একজন পুরুষে মহিলার পোশাক আশাক করতে পারে কিনা, বা মহিলা পুরুষের পোশাক আশাক করতে পারে কিনা, এ সম্পর্কে কোরআন হাদিস থেকে কি বলা হয়েছে। যারা বর্তমান সময়ে দেখা যায় গ্রামগঞ্জে বিবাহ শাদীতে যে একজন মহিলা পুরুষের পোশাক আশাক পরে, এবং পুরুষ মহিলার পোশাক আশাক পরে, মহিলা পুরুষের পোশাক আশাক পরে, তো এটা কতটুকু মানে ইসলামী শরীয়ত সম্মত, এবং এটা যদি কেউ ব্যবহার করে তাহলে কতটুকু গুনাহ, কত বড় অপরাধ, এবং এর শাস্তি কি রয়েছে সম্পর্কে আপনাদের সামনে দুটো হাদিস আলোচনা করব। তো প্রথমে চলুন, আবু দাউদ হাদিস নম্বর 4098 নম্বর হাদিস, 4098 নম্বর হাদিস। আবু হুরায়রা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারাতি ওয়াল মারআতা তালবাসুল লিবসাতার রাজুলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আবু হুরায়রা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই সমস্ত ব্যক্তিদের আল্লাহ তাআলা লানত অভিশাপ করেছেন, তাদের জন্য আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত দূরে থাকুক। যে পুরুষ মহিলাদের পোশাক আশাক পরে, যে মহিলা পুরুষদের পোশাক আশাক পরে, তাদের জন্য অভিশাপ, তাদের জন্য বদদুয়া, তাদের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ করেছেন। তাই খবরদার, হুঁশিয়ার, আপনার সন্তানকে, আপনার ছেলেকে যেন, আপনার ছেলে যেন মেয়ের পোশাক না পরে, আর আপনার মেয়ে যেন পুরুষের পোশাক আশাক না পরে। এটা খুবই সতর্ক সাবধান থাকবেন। এবার চলুন, সহিহ বুখারী হাদিস নম্বর 5885 নম্বর হাদিস, 5885 নম্বর হাদিস, সহিহ বুখারী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজালি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই সমস্ত ব্যক্তি, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ করেছেন তাদের জন্য যে পুরুষ মহিলাদের কি করে সাদৃশ্য অবলম্বন করে, এবং ওই মহিলা যারা পুরুষদের সাদৃশ্য অবলম্বন করে তাদের জন্য অভিশাপ, তাদের লানত, আল্লাহর রহমতে বঞ্চিত হোক। এরকম ওই পরে হাদিস আছে, সহিহ বুখারী হাদিস নম্বর 5886, এটা বললাম 5885, এবং পরের যে হাদিসটা আছে 5886 নম্বর হাদিস, ওইটাও আল্লাহ রাসূল বলছেন যে পুরুষ যে মহিলাদের যে সাদৃশ্য মানে হিজরি যে রূপ ধারণ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা কি করে লানত অভিশাপ করেছেন। তাই বলবো প্রত্যেককে, যে প্রত্যেক যুবক ভাইদেরকে বলবো যে আমরা এমন পোশাক পরবো না যে মহিলাদের সাদৃশ্য অবলম্বন হয়, এবং মহিলাদেরকে বলবো যে আপনারা এমন পোশাক পরবে না যা পুরুষদের সাদৃশ্য অবলম্বন হয়। এবার দেখা যাচ্ছে যে অনেক মা বোন, অনেক বোনরা আছে যেন পুরুষদের মতন প্যান্ট শার্ট মতন পরে থাকেন, জিন্স প্যান্ট পরে থাকেন। এটা হারাম, না জায়েজ, পড়া চলবে না, কঠোর শাস্তি বলা হয়েছে, অভিশাপ করেছেন আল্লাহ তাআলা। তার জন্য বদদুয়া, আল্লাহ রহমত থেকে সে যেন বঞ্চিত থাকে। তাই বলবো, কোনো মেয়ে যেন পুরুষের পোশাক না পরে, আর কোনো পুরুষ যেন মেয়েদের পোশাক না পরে। একজন মহিলা কখনো প্যান্ট পরতে পারে না, জামা পাঞ্জাবি পরতে পারে না, লুঙ্গি পরতে পারে না, এগুলা পুরুষদের পোশাক আশাক। একজন পুরুষ মহিলাদের শাড়ি, মহিলাদের যেমন শাড়ি, তারপর আপনার চুড়িদার, আপনার হচ্ছে বোরকা, হিজাব ইত্যাদি ব্যবহার করতে পারে না, কারণ এগুলো হচ্ছে মহিলাদের পোশাক। একজন মহিলা যেমন কানের দুল, সেটা পুরুষ পরতে পারে না। আজ পুরো অধিকাংশ যুবক কানে এভাবে রিং লাগিয়ে দেয়, এটা না যায়, এটা হারাম, জঘন্য অপরাধ। একজন মহিলার বালা, গলায় হার, এগুলো মহিলাদের পোশাক, মহিলাদের মানে অলংকার, কিন্তু এটা পুরুষ কখনো ব্যবহার করতে পারে না। কিন্তু বর্তমান সময় দেখা যায় যে কিছু যুবক ছেলে বোকা, নির্বোধ বোকা, তার গলায় হার পড়ে, যা মহিলাদের সাদৃশ্য হয়। এটা কঠোরভাবে নিষেধ করা হয়েছে, খবরদার পরবেন না, কোনো অবস্থাতে পরবেন না মহিলাদের পোশাক। তার জন্য এই গলায় হার পরা যাবে না, গলায় বিছে মালা পরা যাবে না। এটা পুরুষদের পোশাক নয়, পুরুষদের অলংকার নয়, এটা মহিলাদের অলংকার। তাই বলবো, আপনারা ঘড়ি পরতে পারেন, আংটি পরতে পারেন, রূপোর আংটি, সোনা পরা যাবে না। আর বর্তমান সময় দেখা যায় জামাইকে সোনার আংটি দেয়, এটা না, যে হারাম, জঘন্য অপরাধ, এটা হচ্ছে বড় ধরনের গুনাহ, যাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তাই বলবো, পুরুষদের জন্য সোনার আংটি পরা হারাম, সোনার জিনিস পরা হারাম, এটা নিষেধ করা হয়েছে।
পুরুষ কখনো পড়তে পারে না। বিবাহ সাথে আপনার যদি শ্বশুর বাড়িতে দেয়, খবরদার ওটা আপনি করতে পাবেন না, পুরুষদের জন্য হারাম। মহিলাদের জন্য ওটা ছাড় আছে, ওটা হালাল আছে, বৈধ আছে। তাই বলবো যে আপনারা গলায় চেন পড়বেন না, তারপর বালা মতন হাতে ব্যবহার করবেন না, এটা মহিলাদের সাদৃশ্য। এবং মহিলাদেরকে বলবো যেন আপনারা আপনার সন্তান, আপনার মেয়েদেরকে যেন পুরুষদের পোশাক আশাক, তাদের অলংকার যেন না পড়ে। হ্যাঁ, আমি এটাই ওসিয়ত করতে চাই যে বর্তমান সময় দেখা যায় অধিকাংশ যুবক ছেলে এমনভাবে পোশাক আশাক করছেন, মহিলাদের চুল রাখছে, চুলে বেনি বাঁধছে, এগুলো হচ্ছে মহিলাদের সাদৃশ্য। তাই জন্য সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিদের লানত করেছেন, অভিশাপ করেছেন যে মহিলাদের যেন সাদৃশ্য অবলম্বন না হয়। আর মহিলাদেরকে বলবো যেন পুরুষদের মতন চুল যেন ছোট ছোট না কাটে, এটা পুরুষদের সাদৃশ্য। এবং মহিলাদেরকে বলবো যেন পুরুষের মতো প্যান্ট শার্ট জিন্স প্যান্ট ব্যবহার না করে বা জামা ব্যবহার না করে, কারণ পুরুষদের ওটা পোশাক। তাই সতর্ক সাবধান থাকবেন। আপনার ছেলে মেয়েদেরকে দেখবেন যে পোশাকটা পরছে এটা পুরুষের না মহিলার, একটু লক্ষ্য রাখবেন। যারা গার্জেন আছেন, যারা অভিভাবক দায়িত্বশীল আছেন, খবরদার হুঁশিয়ার সাবধান থাকুন, নয়তো কাল কিয়ামত দিবসে আপনি একজন দায়িত্বশীল হিসেবে আপনার কাল কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন কাঠগড়ায় দাঁড় করাবেন। সন্তানদেরকে খেয়াল রাখবো যে কোন পোশাক পরছে, ছেলেদের পোশাক পরছে না মেয়েদের পোশাক পরছে, অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করতে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।